দুটো সেমিতে উঠে আছে, ওই দুটো থাকবে। আর বাকি যে 8টা টিম আছে, ওই 8টা টিম কালাম ভাই দায়িত্ব নিয়ে খেলাবে। সেটা কালাম ভাই আমি রিকোয়েস্ট করবো। আমরা আলোচনা করে যারা যে সমস্ত ক্রিকেট একত্রিত হয়ে যে খেলতে যায়নি, এটা সবাই মিলে আলোচনা করে তারপরে ডিসিশন নেবে। যেসব দর্শকরা আমাদের ফ্যান আছে বা ক্রিকেটের ফ্যান আছে, তারা যেগুলো রায় দেয় নিশ্চয়ই আমরা ভেবেচিন্তে দেখবো। মিঠুদা আছে, রাকিব আছে, সন্ধ্যাতাম আছে, আকিল আছে, সমস্ত মাধ্যম আছে, আলোচনা করে একটা ডেট সিদ্ধান্ত করবে। সেই ডেটে যেগুলো খেলা চালাতে চাই নিশ্চয়ই আমরা বসে একটা আলোচনা করবো। আমরা আলোচনা ভিত্তি হবে, এখন মিঠু দ্বারা সবাই আসবে, এক জায়গায় হবো আমরা, হয়ে তারপরে আমরা ডিসিশন নেবো। আরেকটা কথা বলে যায় লাইবে ভাই, এত মেহনতের সাথে 1 মাস তোমাদের সামনে দেখেছো আমি কিভাবে একা ওই শীতের সময় বাধা করে দিকে এত মেহনত করেছি স্টেডিয়ামটা। তোমরা আসলে আগে প্রচুর কষ্ট কালাম ভাই এবং আমাদের নাসির বংশা দিকে মাসুম দিকে সকলে আর এই জগতে ছিলাম না, সবার কাছে ভুল স্বীকার করলাম। সবাই আমাদের মাঠে আসবে আর খেলাটা চেষ্টা করবে। পরশু দিন তোমরা সবাই মিলে চালাবার, কেন আমার জমিটা ছেড়ে দিতে হবে ভাড়া নেওয়া। আমার 10 তারিখে বলবাবুও বলেছিল তুমি প্রোগ্রাম চালাওনি, কিন্তু বলবাবুর কাছে রিকোয়েস্ট করে আমরা 10 তারিখে প্রোগ্রাম ছেড়েছিলাম। এবার জমিটা আমাদের লিজ নেওয়া, তাদেরকে আমার 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমাকে জমি ছেড়ে দিতে হবে, না তো আর টুর্নামেন্ট আমি এবছর চালাতে পারবো না ভাই। সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট। আমরা মাঠে গেলি ওই মাঠে যাওয়া বাইরে পর্দা লাগাতে আলোচনা করবো, করে একটা সিদ্ধান্ত নেবো। তারা হোক, চন্দনদা হোক, সবার সঙ্গে আলোচনা করবো যাতে 8টা টিম আছে, সেই 8টা টিম সবাই মিলে খেলা যায়। যে ছেলেটা অনেক ক্ষতি আমরা হয়তো মনের দিক থেকে, কিন্তু ওটা পরিশ্রম করে তো পরিশ্রমের আমরা কিন্তু দাম দিতে পারবো না। শুধু বাজে কথা বলার জন্য আজকে আমাদের দর্শকদের কথা চিন্তা রেখে আমরা খেলতে যাইনি, কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো খাটো যদি নেই, ওখান থেকে কোনো ইনকাম করে বেরিয়ে আসবো। আমরা দর্শকদের কথা চিন্তা করে আমরা খেলতে যাইনি। দর্শকরা যদি মত দেয় আমরা নিশ্চয়ই আমরা খেলতে যাবো ওই মাঠে। আচ্ছা, জানাতে কিছু বলো। আমার বলবো যে লাইফে একটা সত্যি বড় একটা বাসের কমিটির জন্য আজকে খেলার পরিস্থিতির এই তৈরি হয়েছে। কারণ আমরা জানি আমাদের বিশেষ করে এই সাউথে কালাম, নাসির, রাকিব, মাসুম, সরুসাদ্দাম এরা না থাকলে খেলার ঐতিহ্য আমাদের মিনি ফুটবলে সাউথ অন্তত হয়। সে ভুল ত্রুটি লালটু ভাই সে বুঝতে পেরে আজকে কালামের কাছে এসছে, সে ক্ষমা প্রার্থী এবং সমস্ত এই টিমের প্লেয়ারদের কাছে এবং ফ্যান ফলোয়ার্সদের কাছে লালটু ভুল স্বীকার করেছে। তাই সকলের কাছে অনুরোধ করবো, আমরা এই যে সমস্ত ক্যাপ্টেনের কথা কারণ বললো, আমরা তাদের সঙ্গে ইমিডিয়েটলি আলোচনা করে আমরা খুব শীঘ্রই একটা ডেট দেবো। নিশ্চিতভাবে এই 8টা টিম খেলবে এবং খেলা দর্শনীয় খেলা হবে, খুব ভালো খেলা হবে। সবাইকে আবেদন করবো আপনারা আসবেন, খেলা দেখবেন, আনন্দ উপভোগ তারা কিছু বলো। আমরা চাই লালটু একটা ভুল করেছে, তার জন্য আগে খেলাটা এইসব পয়সায় বাড়িয়েছে। আমরাও চাইছি যে আমাদের এই 24-এর ছেলেগুলোই আমাদের গর্ব। এরা যে এই টুর্নামেন্টগুলো খেলে, এই টুর্নামেন্টগুলো আমাদের সত্যি গর্ব যে আমাদের 24 ছেলেরা আরো নাম কমাচ্ছে। মেয়েদের বাদ দেওয়ার গল্পটা হয়েছে, এটা খুব খারাপ হয়েছে। তো আমরা চাইছি যে আমাদের এইসব কালাম থেকে আরম্ভ করে যত সব টুর্নামেন্টে সব ছেলেরা আছে সবাই এসে ওই মাঠে আসুক, খেলুক। আরও বিগত দিন আমরা চেষ্টা করবো বড় বড় টুর্নামেন্ট যাওয়ার জন্য। আমাদের এদের জন্য টুর্নামেন্টগুলো থাকতে পারি, তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই এসে মাঠে আমরা সুন্দরভাবে এই মাঠটায় খেলাটাও সবাই দেখি। আর বিগত দিনে বড় ভাই যাতে টুর্নামেন্ট দিতে পারি সবাই কিছু বলবে? আর কি বলবো,
সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই আসো। আর আমার ভাই কালাম উনি নিজে তোমাদেরকে লাইভে ডেটটা জানিয়ে দিচ্ছে তবে শীঘ্রই। কেন আমি আপনাদের কাছে বললাম এই কারণে যে আমাদের জমিটা ভাড়া নেই, আমাদের ব্যক্তিগত মাঠ নেই। তো যাদের জমিওয়ালা 45 বিঘে জমি ভাড়া নিয়ে 80,000 টাকার জমি ভাড়া নিয়ে এই পর্যন্ত 15 লক্ষ টাকা এই মাঠে আমি খরচ করি। তো সেই জন্য আমার ভাইকে বলবো আর হাসিমপুর মাঠে কালাম ভাইকে বাদ দেয়নি, নিজে খেলেনি। আমি যা কালকের কথা বলেছি আমার তার জন্য মাফ করবে, সব ভুল বলেছি। আমার মাথায় ঠিক ছিল না, টেনশনে ছিলাম। পাগল